হে হোয়াটসঅ্যাপ গাইজ ভাই বাদা এক ফার্স্ট টেক মাই সালাম। আমি মোহাম্মদ ইমন হাসান। আর আজকে গিয়েছিলাম নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগারস মিল দেখতে। তো আমি কিন্তু রাতে গিয়েছিলাম, সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। নর্থ বেঙ্গল সুগারস মিলস লিমিটেড হলো বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন চিনি উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান, যা নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অর্থাৎ BSFIC এর আওতায় পরিচালিত একটি প্রধান চিনি মিল। এটি 1933 সালে ব্রিটিশ সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। 1965 সালে এটি পাকিস্তান সরকারের অধীনস্থ ছিল। বর্তমানে এটি বাংলাদেশ সরকারের অধীনস্থ করা হয়। এটি মূলত চিনি উৎপাদন করার জন্য তৈরি একটি প্রতিষ্ঠান, তবে এখানে জৈব সার এবং বিদ্যুৎ উৎপাদনও করা হয়। এই বছরে 126 কার্যদিবসের মধ্যে 1,95,941 মেট্রিক টন আখ মাড়াই করে 11,265 মেট্রিক টন চিনি উৎপাদন করতে সক্ষম হয়েছে এই নর্থ বেঙ্গল সুগার মিলস। নর্থ বেঙ্গল সুগারস মিলস অর্থাৎ উক্ত মিলটিতে প্রায় 1237-এর অধিক কর্মচারী কিন্তু কাজ করেন। এই মিলকে ঘিরে আরো অনেক মানুষের কর্মযোগ্য লক্ষ্য করা যায়। এই মিলটিকে বাংলাদেশের অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী চিনি মিল বলা হয়। অনেকেই বাংলাদেশের প্রথম চিনি মিল মনে করেন এটিকে। অর্থাৎ বাংলাদেশের সরকারি 15টি চিনি মিলের মধ্যে এটিও একটি। আর এই চিনি তৈরির কিছু প্রক্রিয়া রয়েছে। শুরুতেই কুসুরকে মাড়াই করা হয় এবং মাড়াই করার পর কুসুরের যে আলাদাগুলো থাকে এগুলো কিন্তু আলাদা হয়ে যায় এবং রসগুলো কিন্তু বিভিন্ন পাত্রে চলে যায়। তো রস প্রথমে একটি বয়েলিং এর জন্য একটি বিরাট পাত্রে রাখা হয় এবং সেখান থেকে কিন্তু পরিষ্কার করা হয়। পরবর্তীতে রসের সাথে যে ময়লাগুলো থাকে সেটি কিন্তু বের হয়ে যায় এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এই কুসুরের রসকে উত্তপ্ত করা হয়। অর্থাৎ এটিকে উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত করার পর এই বড় বড় পাত্রে আসে এবং এখানে বয়েল করা হয়, অর্থাৎ এখানে ফোটানো হয়। অনেকক্ষণ ধরে এখানে ফোটানোর পরে এটিকে কিন্তু আবারও বিশাল একটি বয়েলিং মেশিন নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ এখান থেকে গুড় তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।